আজকে আমি ভীষণ খুশি, কারণ সপ্তাহে একদিনই ছুটি পাই, সেটা হচ্ছে শুক্রবার। হে গাইস, আসসালামু আলাইকুম, মাই মেহরুন নাজাত এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তোমরা কি ভাবতেছো, এত গাড়ি সিএনজি করে কোথায় যাচ্ছি? চলো ভিডিওটা না টেনে পুরাটা দেখবা। আমার মুখ থেকে হাসি থামছেই না, কারণ আমি চলে যাচ্ছি নানার বাড়িতে। প্রথমত সিএনজিতে করে আমি বাসের উদ্দেশ্যে চলে যাচ্ছি। ছোট বোন কিন্তু আজকে আমার কোলে বসতেই বায়না করতেছে। যাই হোক, শেষ পর্যন্ত একটা বাস পেলাম। এখন বাসের সিটে বসে আরাম করে চলে যাচ্ছি নানার বাড়িতে। আর তোমাদের সাথে আমার নানার বাড়ির রাস্তাটা শেয়ার করব। আমার নানার বাড়ি কিন্তু গ্রামে। ছোট খালামণি ফোন দিয়ে কিছুক্ষণ আগেই বলল আব্রাহাম নাকি চলে এসেছে। সেই খুশিতে ইচ্ছে করতেছে যেন প্লেনে করে চলে যায়। আর চারদিকে আম, কাঁঠাল, মৌসুমীর ফল গন্ধে মোমো করতেছে। বাসটা এখানে কিছুক্ষণ থামলো, এখানে একটু বিরতি দিল। আমার চোখে মুখে কেমন খুশি জেল্লা দেখো। বাইরে কিন্তু প্রচুর রোদ, আমরা যেতে যেতেই দুপুর গড়ে গেল। তবে জাস্ট বাইরের ভিউটা দেখো, জাস্ট অস্থির। হয়তোবা তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছ থেকে ভীষণ ভালো লাগতেছে, কারণ এটা আমার নানার বাড়ির রাস্তা বলে কথা। আমার বয়সে যারা আছে সবার এমন ভালোই লাগে। দেখো আসল সৌন্দর্যটা দেখো, চারপাশে সবুজ আর সবুজ। নানার বাড়িতে গেলে চারপাশে ঘুরতে পারি, আনন্দ করতে পারি। মা বলেছিল নানা নানি যতদিন থাকবে ভালোবাসাও ঠিক ততদিনই থাকবে। জানি না পরবর্তীতে মামারা করে কিনা ঠিক এমন আদর, যত্ন, স্নেহ ও ভালোবাসা। শুনলাম নানা নানি মারা গেলে নাকি আগের মতো ভালোবাসা থাকে না। সত্যি কথাটা একটু তিতাই হয়। যাই হোক, এখন সব কিছু আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, আগের কথা ভেবে এখনকার আনন্দ মিস করতে চাই না আমি। যা করে আল্লাহ ভালোর জন্যই করে। আমার জন্য নানা ভাই বসে আছে দোকানে, বাস স্ট্যান্ড আমার জন্য অপেক্ষা করতেছে। আমার মতো এরকম কার কার নানা ভাই বাস স্ট্যান্ডে অপেক্ষা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমার চ্যানেলটা এগিয়ে যাচ্ছে। সবাই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। সামনে আরও নতুন নতুন অনেকগুলো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। কিছু কিছু মানুষ হিংসে জ্বলে যাচ্ছে, আমি আবার ঘুরে দাঁড়িয়েছি তাই। যাই হোক, তোমাদের ভালোবাসা পেলে আমি আরও সামনের দিকে এগিয়ে যাব। নানার বাড়িতে গেলে আমি অনেক মজা করি, অনেক আনন্দ করি। আর দেশি হাঁস মুরগি খাওয়ার মজাটাই আলাদা। তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব আজকে। কিছু কিছু লোক আছে যারা আমাকে এতটা হিংসা করে,
সে ছোটবেলা থেকে হিংসা করে আসছে আমাকে। ভদ্রতার খাতির এতদিন কিছুই বলিনি। এখন আর চুপ করে থাকার সময় নেই, এবার উত্তর দেওয়ার সময় এসেছে। তোদের উদ্দেশ্যে বলতেছি, তোদেরকে আর আমি ছেড়ে দিব না। যাই হোক, আর এসব নোংরা কথা ভাববো না, এখন আমি আর নানার বাড়িতেই যাচ্ছি। জাস্ট বাইরের ভিউটা দেখো, গ্রামটা দেখো কত সুন্দর। এইদিকে আবার মাঝে মধ্যে বাঁশির সুরও শোনা যায়। জানি না কে বাজায় এত সুন্দর করে বাঁশি। রাস্তা আর বেশি দূরে নেই, আর অল্প কিছুটাই পথ বাকি। যত এগিয়ে আসতেছি তত খুশি বেশি লাগতেছে। কিছুক্ষণ আগে খালামণি ফোন দিয়ে বলল আব্রাহান আমার জন্য বাড়ির দরজার সামনে অপেক্ষা করতেছে। এই যে পাশে একটা কবর দেখতেছো, এখানে আমার খুব প্রিয় আপনজন একজন শুয়ে আছে। ওর জন্য ভালোবাসা, স্নেহ, আদর সবকিছুই রেখে দিলাম। ওর গল্পটা আরেকদিন বলবো। এখান দিয়ে আসলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ফাইনালি এখন আমি তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি। দেখো, আমি চুপি চুপি ঢুকতেছি নানুকে সারপ্রাইজ দিব বলে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিবা।